তাওবার নবী, আমি মুকাফফি পরে আগমনকারী, আমি হাসির একত্রকারী, আমি মালাহিমের নবী জিহাদকারী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আম্মা বা'দ। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলেছেন, আমি আমার পিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের ব্যাপারে তার আচরণ সম্পর্কে জিজ্ঞেস করি। উত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও বিনম্র স্বভাবের অধিকারী। তিনি রূঢ়ভাষী বা কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না। তিনি উচ্চস্বরে কথা বলতেন না, অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, অপরের দোষ খুঁজে বেড়াতেন না এবং কৃপণ ছিলেন না। তিনি অপছন্দনীয় কথা হতে বিরত থাকতেন। তিনি কাউকে নিরাশ করতেন না, আবার মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না। তিনটি বিষয় থেকে তিনি দূরে থাকতেন: ঝগড়া বিবাদ ও অহংকার করা এবং অযথা কথাবার্তা বলা। তিনটি কাজ হতে লোকদের বিরত রাখতেন: কারো নিন্দা করতেন না, কাউকে অপবাদ দিতেন না এবং কারো দোষ ত্রুটি তালাশ করতেন না। যে কথাই সওয়াব হয় শুধু তাই বলতেন। তিনি যখন কথা বলতেন তখন উপস্থিত শ্রোতাদের মনোযোগ এমনভাবে আকর্ষণ করতেন যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। তিনি কথা বলা শেষ করলে অন্যরা তাকে প্রয়োজনীয় কথাবার্তা জিজ্ঞেস করতে পারত। তার কথায় কেউ বাদানুবাদ করতেন না। কেউ কোনো কথা বলা শুরু করলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি চুপ থাকতেন। কেউ কোনো কথায় হাসলে বা বিস্ময় প্রকাশ করলে তিনিও হাসতেন কিংবা বিস্ময় প্রকাশ করতেন। অপরিচিত ব্যক্তির দৃঢ় আচরণ কিংবা কঠোর উক্তি ধৈর্যের সঙ্গে সহ্য করতেন। কখনো কখনো সাহাবীগণ অপরিচিত লোক নিয়ে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কারো কোনো প্রয়োজন দেখলে তা সমাধা করতে তোমরা সাহায্য করবে। কেউ কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি চুপ করে থাকতেন। কেউ কথা বলতে থাকলে তাকে থামিয়ে দিয়ে নিজে কথা আরম্ভ করতেন না। অবশ্য কেউ অযথা কথা বলতে থাকলে তাকে নিষেধ করে দিতেন অথবা মজলিস হতে উঠে যেতেন, যাতে বক্তার কথা বন্ধ হয়ে যায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো কিছু চাইলে তিনি কখনো না বলতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লোকদের মধ্যে শ্রেষ্ঠ দানশীল। বিশেষ করে রমজান মাসে তিনি উদারভাবে দান করতেন। এ মাসে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কাছে আগমন করতেন এবং তাকে পবিত্র কোরআন শোনাতেন। যখন তার কাছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমন করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান খয়রাত করতেন যেন প্রচণ্ড বায়ু প্রবাহ কিংবা মুষলধারে বৃষ্টি বর্ষিত হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি আগামীকালের জন্য কিছু জমা রেখে দিতেন না। রুবাইয়্যি বিনতে মুআউযিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আমি এক পাত্র খেজুর এবং কিছু হালকা পাতলা শসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এক মুষ্ট অলংকার ও স্বর্ণ দান করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান গ্রহণ করতেন এবং প্রতিদানও দিতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানশীল কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। কোনো কিছু তার অপছন্দ হলে তার চেহারা দেখেই আমরা তা বুঝতে পারতাম। হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনকে সিংহা লাগানোর পারিশ্রমিক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আবু তাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিংহা লাগিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2 সা খাদ্যশস্য দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তার মালিকের সঙ্গে আলাপ করে তার নিকট হতে আদায়যোগ্য অর্থ খারাজও কমিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তোমরা যে ঔষধ ব্যবহার করো এর মধ্যে সিংহা উত্তম, অথবা বলেছেন সিংহা উত্তম প্রতিষেধকের অন্তর্ভুক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিংহা লাগালেন এবং আমাকে এর পারিশ্রমিক দেওয়ার নির্দেশ দিলেন। অতঃপর আমি তাকে পারিশ্রমিক দিয়ে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্দানের দুপার্শ্বে এবং কাঁধের দুপার্শ্বে সিংহা লাগালেন এবং সিংহা লাগানোওয়ালাকে এর পারিশ্রমিক দিলেন। সিংহা লাগানো যদি হারাম হতো তবে তিনি এর পারিশ্রমিক দিতেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিংহা লাগানোওয়ালাকে ডাকলেন। সে তাকে সিংহা লাগালো। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে দৈনিক কত দিতে হবে? তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে দৈনিক কত দিতে হয়?
সে বলল, প্রতিদিন তিনি সা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদায়যোগ্য অর্থ 1 সা কমিয়ে দিলেন এবং তার পারিশ্রমিক দিয়ে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধের দুপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে সিংহা লাগাতেন এবং তিনি 17, 19 ও 21 তারিখে সিংহা লাগাতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধা অবস্থায় পায়ের পাতার উপরিভাগে মালাল নামক স্থানে সিংহা লাগালেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একাধিক নাম রয়েছে। আমার নাম মুহাম্মদ, আহমদ, মাহি, ধ্বংসকারী। আল্লাহ তাআলা আমার দ্বারা কুফরি ধ্বংস করবেন। আমার নাম হাসির, একত্রকারী। লোকদেরকে একত্রিত করার আগে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। আমার নাম আকিব, সর্বশেষ আগমনকারী নবী, অর্থাৎ তারপরে আর কোনো নবীর আগমন হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মদিনার কোনো এক রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি বললেন, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি নবীউর রহমতের নবী, আমি নবীউত তাওবা, তাওবার নবী, আমি মুকাফফি, পরে আগমনকারী, আমি হাসির, একত্রকারী, আমি মালাহিমের নবী, জিহাদকারী। সিমাক ইবনে হারব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতে শুনেছি যে, তোমরা কি তোমাদের চাহিদা মতো খাওয়া দাওয়ায় তৃপ্ত নও? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে পেট ভরে খাওয়ার মতো খারাপ খেজুরও তার ঘরে থাকতো না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আমাদের নবীর পরিবারে কখনো এমন হতো যে 1 মাসের অধিক সময় পর্যন্ত আগুন জ্বালানো হতো না, শুধু পানি ও খেজুর খেয়ে কাটাতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় ঘর থেকে বের হলেন যখন সচরাচর তিনি বের হন না, কেউ সাক্ষাৎ করতেও আসে না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তার কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি জন্য এসেছো হে আবু বকর? বলেন, আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে, তার চেহারা দেখতে ও সালাম জানাতে এসেছি। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আসলেন। জিজ্ঞেস করলেন, কি জন্য এসেছো ওমর? বললেন, খোদার তাড়নায় হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও তাই অনুভব করছি। অতঃপর তারা তিনজনই আবুল হাইসাম ইবনে তাইয়িহান আল আনসারীর বাড়ি গেলেন। তার অনেক খেজুর বাগান, ফল বাগান ও ছাগলের পাল, কিন্তু কোনো খাদেম ছিল না। তারা তার দেখা পেলেন না। ফলে তারা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায় গিয়েছেন? বলল, আমাদের জন্য মিঠা পানি আনতে গিয়েছেন। কিছুক্ষণ পরই আবুল হাইসাম পানির পাত্র নিয়ে ফিরে আসলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আনন্দে জড়িয়ে ধরেন এবং তার পিতামাতাকে উৎসর্গ করতে থাকেন। তারপর তাদেরকে নিয়ে বাগানে গেলেন এবং তাদের জন্য বিছানা বিছিয়ে দিলেন। খেজুর বাগান হতে 1 ছড়া খেজুর এনে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের জন্য তাজা খেজুর বেছে আনলে না কেন? পূর্ণ একটি ছড়া আনার কি প্রয়োজন ছিল? আবুল হাইসাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি চাই আপনি তা হতে কাঁচা ও পাকা খেজুর বেছে নিন। অতঃপর তারা সকলেই খেজুর খেলেন এবং পানি পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, এসবও সেসব নিয়ামতের মধ্যে গণ্য। কিয়ামতের দিন যেগুলোর হিসাব নেওয়া হবে তা হলো শীতল ছায়া, তরতাজা খেজুর ও ঠান্ডা পানি। অতঃপর আবুল হাইসাম তাদের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের জন্য যেন দুগ্ধবতী ছাগি জবহ করা না হয়। অতঃপর তাদের জন্য একটি বাচ্চা ছাগল জবহ করা হলো এবং যথাশীঘ্রই খাবার হাজির করা হলো এবং তারা আহার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার কোনো খাদেম আছে কি? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের যখন কোনো গোলাম আসবে তখন আমাকে মনে করিয়ে দিও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে 2 জন গোলাম আসলো। তাদের সঙ্গে তৃতীয় কেউ ছিল না। এমন সময় আবুল হাইসাম সেখানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এ 2 জনের মধ্যে হতে একজনকে বেছে নাও। বললেন, হে আল্লাহর নবী, আপনিই বেছে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরামর্শদাতা বিশ্বস্ত হয়, অতএব তুমি একে নাও, কারণ আমি তাকে সালাত আদায় করতে দেখেছি আর আমি তোমাকে তার সঙ্গে সদ্য ব্যবহার করার জন্য ওসিয়ত করছি। অতঃপর আবুল হাইসাম স্ত্রীর কাছে ফিরে গেলেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের কথা শোনালেন। তার স্ত্রী বললেন, আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যথাযোগ্য মর্যাদায় পালন করা সম্ভব নাও হতে পারে, অতএব আপনি গোলামকে আজাদ করে দিন। তাতে আবুল হাইসাম গোলামটিকে আজাদ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ তাআলা তার প্রত্যেক নবী ও খলিফার জন্য দুজন গোপন পরামর্শদাতা সৃষ্টি করে দেন। একজন সৎ পরামর্শ দেয় এবং অসৎ কাজ হতে বিরত রাখে, অপরজন ধ্বংসের পথে নিয়ে যেতে ইতস্তত করে না। যে ব্যক্তিকে তার মন্দ স্বভাব থেকে নিরাপদ রাখা হয়েছে তাকে সকল অন্যায় হতে নিরাপদ রাখা হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইসলামের প্রথম ব্যক্তি যে কাফিরদের রক্ত প্রবাহিত করেছে। আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করেছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এমন অবস্থায় যুদ্ধ করেছি যে গাছের বাকল ও পাতা ছাড়া কিছুই খেতে পেতাম না। এসব খাওয়ার ফলে আমাদের মুখে ঘা হয়ে যেত, এমনকি উট ও বকরির মলের ন্যায় চর্বিযুক্ত মল পড়ত। তা সত্ত্বেও আসাদের লোকেরা দিন সম্পর্কে আমাকে অভিযুক্ত করেছে। দিন সম্পর্কে যদি আমি অজ্ঞই হই তবে তো আমার সকল আমলই বরবাদ হয়ে গেল। শামাইলে তিরমিজি।